যাদবপুর কাণ্ডের জের মিনার্ভা রেপার্টরি ছাড়লেন নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী। যাদবপুরের ঘটনার পর ব্রাত্য বসুর অধীনে শিল্পী হিসেবে যুক্ত থাকা সম্ভব নয়। নাট্য সংস্কৃতি চর্চা মিনার্ভার যে নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সচিবকে ইস্তফাপত্রে একথাই লিখেছেন অভিনেত্রী। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন, কি কারণ দেখানো হয়েছে, এই যে ইস্তফাপত্র পাঠানো হয়েছে স্বাগতা চক্রবর্তীর তরফে, কেন তিনি পদত্যাগ করলেন? দেখো, তিনি পদত্যাগ পত্রে সেটা স্পষ্ট উল্লেখ করেছেন যে যাদবপুরের ঘটনার পরে ব্রাত্য বসুর অধীনে মিনার্ভা রেপার্টরি শিল্পী হিসেবে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে। অর্থাৎ যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসুর ভূমিকা নিয়ে তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন এবং প্রশ্ন তুলে যে মিনার্ভা রেপার্টরি চেয়ারম্যান ব্রাত্য বসু তার অধীনেই কাজ করতে হয়, সেই ব্রাত্য বসুর অধীনে তিনি কাজ করতে চান না, কাজ করতে পারবেন না, এই মর্মে তিনি ইস্তফাপত্রে উল্লেখ করেছেন। এবং এই ইস্তফাপত্র মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের যে সচিব, সেই সচিবকে তিনি পাঠিয়ে দিয়েছেন। যদিও ব্রাত্য বসু প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে তাকে শুভেচ্ছা এবং তিনি আরো বড় হন, কিন্তু যে ঘটনা পরিপ্রেক্ষিতে এই ইস্তফাপত্র, যাদবপুরে গত শনিবার শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর যে হামলা এবং তাকে হেনস্থা করা এবং তারপর তার গাড়ির ধাক্কায় একজন ছাত্র আহত হয়ে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, এবং তা নিয়ে রাজ্য রাজনীতি শোরগোল। এবং সেই জায়গা থেকে ব্রাত্য বসুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ওই শিল্পী। কিছুদিন আগেই মিনার্ভা রেপার্টরি সংস্থায় তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেখানেই তার অধীনেই কাজ করছিলেন বেশ কিছুদিন ধরে। তার নাটকের যে প্রযোজনা সংস্থা, সেখানে ব্রাত্য বসু যেহেতু শীর্ষে অর্থাৎ চেয়ারম্যান, তারই অধীনে কাজ করতে হয়, তাই ব্রাত্য বসুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যাদবপুর কাণ্ডে তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন সেখানকার রেপার্টরি সংস্থার কাছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আসানসোলের হস্তশিল্প মেলায় অগ্নিকাণ্ড, আসবাবপত্রের স্টলে আগুন লাগে। 1 ঘন্টার চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়। হস্তশিল্প মেলার বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আগুন জ্বলছে, চারিদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছে, দেখছেন সেই মুহূর্তের ছবি। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইতের সঙ্গে। কৌশিক, দেখা যাচ্ছে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড, মেলার অধিকাংশ জায়গায় এই আগুন সম্পূর্ণ নিজের গ্রাসে নিয়ে নিয়েছে। নিয়ন্ত্রণে এলো পরিস্থিতি ঠিকই, কিন্তু আগুনটা লাগলো কিভাবে? দেখো, এখনো পর্যন্ত এই তথ্যের মানে যে তথ্য, সেটা কেউই কিন্তু জানাতে পারেনি, না দমকল বাহিনী, না পুলিশ প্রশাসন, না মেলা কমিটির কেউ। এমনকি যে দোকানের পাশে আগুনটা প্রথম দেখা যায়, সে ফুড স্টলের পাশে, সে পর্যন্ত বলতে পারছে না যে আগুনটা এলো কোথা থেকে, লাগলো কোথা থেকে। কিন্তু আগুনটা যখন 1টার থেকে যে মেলা শুরু হয়, ঠিক মেলাটা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। এবং যে ঘটনাটায় প্রায় 10 থেকে 12টি স্টল একদম পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। তাদের যেমন জিনিসপত্র, আসবাবপত্র, ফার্নিচারের দোকান, ফুড স্টল, সমস্ত কিছু ভস্মীভূত হবার সাথে সাথে তাদের যে এই কদিনে যে ব্যবসার টাকা, সেটাও পুড়ে গেছে, সেগুলোও পুড়ে গেছে। যার ফলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এবং যেটা যে বক্তব্য উঠে আসছে মেলার সদস্য বা কমিটির পক্ষ থেকে, যে এখানে যে 24 ঘন্টার জন্য প্রায় একটা আগুন লাগলো কিভাবে, নিঃসন্দেহে তা তদন্ত করে দেখা হবে। আপাতত তোমায় কৌশিক ধন্যবাদ।